করা হয়। উনি ভোটে হেরে গেছেন, সেটাকে এবার উনি হজম করুন। এবারে কিন্তু ভোটে ছাপ্পা হয়নি, মানুষ ভোট দিয়েছে নিজে। আমি 25 বছর পরে এবার ভোট দিয়েছি। একটা মানুষ মরে যাবে কোনো কাজের কথা হলো? এটা 45 বছর বয়স, মরে যাবার বয়স? হ্যাঁ, অসুখ বিসুখ করে বড় একটা বুঝতে পারি, গুলি খেয়ে মরে গেল। তার কারণ শুভেন্দু অধিকারীর কাছে পরপর দুবার মমতা ব্যানার্জি হেরে গেছে, তার বুকে ধাক্কা লেগেছে খুব। মানে এই ক্রেডিট তো ট্রাম্প ছাড়া আর কারণ নেই। পরপর দুজন মহিলাকে হারিয়ে দিয়েছেন, এও দেখলাম পরপর দুবার একই মহিলা তাকে হারিয়ে দিয়েছে। ভাই, একটা লোকের সঙ্গে যখন আত্মসহায়ক হিসেবে কাজ করে না, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? তার মৃত্যুতে নিশ্চয়ই শুভেন্দু বাবু দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। প্রফেশনাল লোক মেরেছে, ঠিক মাথা লক্ষ্য করে গুলি করেছে, মানে হার্ট লক্ষ্য করে গুলি করেছে, হার্ট লাংস ফেটে গেল, মাথায় মানে মারলে তো ব্রেন ডেথ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ছি 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 ছি, এটা ঘেন্নার রাজনীতি, রাজনীতি নয়, এটা নোংরামি, এটা ডাকাতি। একে মেরে ফেলতে হবে, এটা কি কোনো রাজনীতি? মুখে মুখে করুন, আপনাদের বক্তৃতা করুন, আপনাদের বক্তব্য রাখুন, একটা মানুষকে মেরে ফেলবো কি গো? আজকে তো দেখলাম ইউনূস সাহেবের আমলে যারা পিছিয়ে পড়েছিলেন, ওই কি নাম বলে, ওই পাকিস্তানপন্থী যে গ্রুপটা জামাত, তারা স্টেটমেন্ট দিচ্ছেন ইনভাইটিং মমতা ব্যানার্জি টু লিভ ইন্ডিয়ান স্টেট ইউনিয়ন অ্যান্ড জয়েন বাংলাদেশ। আমি তো আজ পর্যন্ত ওই দলের কাউকে দেখলাম না যিনি কোনো প্রতিবাদ করলেন যে এই ধরনের কথা কেন বলা হচ্ছে। একদল লোক 34 বছর ধরে তল্পি বাহকদের অ্যাপয়েন্টমেন্ট করেছে, আরেক দল লোক পয়সা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করছে। এটা লজ্জা, বাইরের লোকের কাছে মুখ দেখাতে লজ্জা করে বাঙালি হিসেবে। তাকে হত্যাই করা হয়েছে। আর এই ছেলেটি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, লেখাপড়ায় ভালো, সেখান থেকে শর্ট সার্ভিস কমিশনে মিলিটারিতে কাজ করতে গেছিলেন, ফিরে এসছেন, বাড়িতে একটা রাজনৈতিক পরিবেশ ছিল, উনি গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ দিয়েছেন। উনি ভোটেও দাঁড়াননি। আর 5টা রাজনৈতিক কর্মী যেমন ক্যাম্পেইন করে সেটাই করেছেন। বয়স কত? 40-এর মিড 40s। কালকে আমি প্রত্যেক দিন রাত্রিরে শুতে যাওয়ার আগে লাস্টে খবরটা একবার দেখে যাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো মঙ্গল কিছু দেখতে পাই না, কি সর্বনাশ হলো। কালকে যখন ওটা দেখলাম, তখন আমি এবং আমার স্ত্রী দুজনে দেখে এত মানসিকভাবে মানে কি বলবো বিধ্বস্ত হলাম যে রাত্রিরে কালকে আমার ঘুম হয়নি। আমার সন্তানের চেয়ে বয়সে ছোট, জীবন স্টার্ট হয়নি, একে মেরে ফেলতে হবে, এটা কি কোনো রাজনীতি? মুখে মুখে করুন, আপনাদের বক্তৃতা করুন, আপনাদের বক্তব্য রাখুন, একটা মানুষকে মেরে ফেলবো কি গো? এতে হয় কি জানেন, এবার দুপক্ষ যখন মারামারি করবে একটা রক্তাক্ত সিচুয়েশন হবে। সেটাই কি চাইছেন বিরোধীরা? আমি জানি না। আজকে তো দেখলাম ইউনূস সাহেবের আমলে যারা পিছিয়ে পড়েছিলেন, ওই কি নাম বলে, ওই পাকিস্তানপন্থী যে গ্রুপটা জামাত, তারা স্টেটমেন্ট দিচ্ছেন ইনভাইটিং মমতা ব্যানার্জি টু লিভ ইন্ডিয়ান স্টেট ইউনিয়ন অ্যান্ড জয়েন বাংলাদেশ। আমি তো আজ পর্যন্ত ওই দলের কাউকে দেখলাম না যিনি কোনো প্রতিবাদ করলেন যে এই ধরনের কথা কেন বলা হচ্ছে। কেন উনি বললেন না যে স্বরাষ্ট্র মন্ত্রককে কেন লিখলেন না যে এই ধরনের কথাবার্তা বলছে, এটা ভারতের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, তোমরা ওদের গভর্নমেন্টকে লেখো এই লোকগুলো এরকম কাজ করছে কেন? কিছুই বুঝে উঠতে পারছি না ভাই। আজকে 293 জন ইলেক্টেড হয়েছে। বিরোধী দলের মধ্যে কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেস 81, 31 জন মুসলমান, আর বাকি যে কজন বিরোধী দলের ইলেক্টেড হয়েছেন প্রত্যেকে মুসলমান।
আমার কাছে আশ্চর্য লাগলো যে অধীর চৌধুরীর মতো পোড় খাওয়া রাজনীতিবিদও হেরে গেলেন। কি করা যাবে? আর এরা এখন এসে বলছে বিজেপিতে একটা মুসলমান ক্যান্ডিডেট নেই কেন? তোমরা কি দাও ভোট? তোরা দেবে কেন? আমি তো সেই লোকগুলোর জন্যই ক্যাটার করব যে লোকগুলো আমাকে ভোট দেয়। এবার যখন গভর্নমেন্ট হবে তখন তারা কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সকলের গভর্নমেন্ট। একটা সুস্থভাবে কাজ করতে হবে। শিক্ষা নষ্ট হয়েছে, স্বাস্থ্য নষ্ট হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট হয়েছে। একটা লোক ছিল শিক্ষামন্ত্রী না শিক্ষা ধ্বংসমন্ত্রী আমি জানি না, কোনো স্ট্যান্ডার্ডে ক্লাস 4 স্টাফেদের সঙ্গে বসে তিনি, আর আমি যখন রবীন্দ্রনাথ ছিলাম আমার ওইখানে ক্লাস 4 স্টাফদের সঙ্গে বসে তাদের উদ্বুদ্ধ করতো যে ঘরে গিয়ে গোলমাল করো। এটা কোনো কাজের কথা হলো? একদল লোক 34 বছর ধরে তল্পি বাহকদের অ্যাপয়েন্টমেন্ট করেছে, আরেক দল লোক পয়সা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করছে। এটা লজ্জা, বাইরের লোকের কাছে মুখ দেখাতে লজ্জা করে বাঙালি হিসেবে। উড়ে মেড়ো খট্টা বলে লোককে আবার ঠাট্টা করেছি। আজকে উড়িষ্যার কত উন্নতি, আমাদের ঝাড়খণ্ডের আজকে কি উন্নতি। আঙ্গুল বলে একটা পেছনে পড়া জায়গা ছিল উড়িষ্যাতে, সেখানে কতগুলো কারখানা হয়েছে। এইটা তো ক্রিমিনালরা করেই থাকে, এবং যার নামে রেকর্ড আছে তাকে ধরলে সে কি করবে? সে তো ওএলএক্স বিক্রি করে দিয়েছে। আনফর্চুনেট পার্ট হচ্ছে আমরা নামটা ট্রান্সফারের ব্যাপারে খুব একটা গ্রাহ্য করি না। গাড়ি বিক্রি করলেই সঙ্গে সঙ্গে নামটা ট্রান্সফার করিয়ে নিতে হবে। কিছু তাদেরকে যদি কিছু খরচা হয় বসে থেকে করতে হবে। ট্রান্সপোর্ট কর্পোরেট, ওই যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা ওটা তো একটা ঘুঘুর বাসা, কোনো দালাল ছাড়া কাজ হয় না। একটা লোককে ধরে করিয়ে নেওয়া, তো ভাই অ্যাটলিস্ট তুমি বেঁচে গেলে। উনি ভোটে হেরে গেছেন, সেটাকে এবার উনি হজম করুন। এবারে কিন্তু ভোটে ছাপ্পা হয়নি, মানুষ ভোট দিয়েছে নিজে। আমি 25 বছর পরে এবার ভোট দিয়েছি, আমার নিজের ভোট আমি নিজে গিয়ে দিয়ে এসছি। তো আজকে যখন হেরে গেছি মেনে নিতে হবে। আর ভাই কিছু লোককে, দুষ্টু লোককে এত বাড়িয়ে দিয়েছিলেন সেটা বলে লাভ নাই। ডায়মন্ড হারবার ইউনিভার্সিটিতে একটি ক্লাস 4 স্টাফ আছে, তার জন্য 9 জন সিকিউরিটি, মানে সরকারি 9 জন সিকিউরিটি ছিল। সেবার নাকি ইলেক্টেড হয়েছে ওই অঞ্চল থেকে শামীম আহমেদ নাকি নাম। ছাত্রছাত্রীরা ক্লাস করবে কার কাছ থেকে? এমন সব শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের কাছে পড়ে কোনো লাভ নেই, তারা উৎসাহ পায় না ক্লাসে যেতে। আমি রবীন্দ্র ভারতীটাকে খুব কাছ থেকে দেখেছি, ওটা একটা নরক হয়ে রয়েছে, এবং ওখানকার যে লোকগুলো আছে তারা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না নিজেদের। আজকে সব সিপিএম ছিল, তারপরে তারা তৃণমূল হয়েছে, এবং আমি এবার বিজেপি হওয়ার চেষ্টা করবে। শ্রমিক বাবুর কথাটা আমার খুব ভালো লেগেছে, আমরা 1 মাসের মধ্যে কাউকে নেব না, এবং পুলিশকে বলেছেন যে আমাদের নাম করেই করুন, যার নাম করেই করুন, ইমিডিয়েটলি আপনারা তার এগেনস্টে অ্যাকশন নেবেন। আমার এই কথাটা ভালো লেগেছে। ইনফ্যাক্ট সেটাই তো হওয়ার কথা। যখন একটা রাজনৈতিক দল মানে গভর্নমেন্ট চালাচ্ছে, তার মধ্যে রাজনীতি থাকবে, কিন্তু ওই লোকাল কমিটির নেতা গিয়ে পুলিশকে ধমকাবে, বিডিওকে ধমকাবে বা এসডিও কে ধমকাবে, এটা বাঞ্ছনীয় না। তাদের কিছু গ্রিভান্স থাকলে তারা এমএলএ কে বলবে, এমএলএ মিনিস্টারকে বলবে, তারপরে অ্যাকশন হবে। কিন্তু এই যে ওই লেভেল থেকে যে ইনস্ট্রাকশন নিতে আরম্ভ করলো সরকারি কর্মচারীরা তাদের নিজের স্বার্থে, এটা সর্বনাশা কাণ্ড হয়ে গেছে, ঘেঁটে গেছে অ্যাডমিনিস্ট্রেশনটা। তার কারণ শুভেন্দু অধিকারীর কাছে পরপর 2বার মমতা ব্যানার্জি হেরে গেছে, তার বুকে ধাক্কা লেগেছে খুব। মানে এই ক্রেডিট তো ট্রাম্প ছাড়া আর কাউন্ট নেই। পরপর 2জন মহিলাকে হারিয়ে দিয়েছেন, এও দেখলাম পরপর 2বার একই মহিলা তাকে হারিয়ে দিয়েছেন। ভাই একটা লোকের সঙ্গে যখন আত্মসহায়ক হিসেবে কাজ করে না, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে যায়।
কথাটা বুঝতে পারছেন? তার মৃত্যুতে নিশ্চয়ই শুভেন্দু বাবু দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। একটা মানুষ মরে যাবে কোনো কাজের কথা হলো? এটা 45 বছর বয়স, মরে যাবার বয়স। হ্যাঁ, অসুখ বিসুখ করে বড় একটা বুঝতে পারি, গুলি খেয়ে মরে গেল। এবং পাশের ড্রাইভারটা হয়তো আহত হতো না, ও আহত হয়েছে বিকজ হি ওয়াজ সিটিং বাই হিজ সাইড। পেছনের লোকেদের তো কোনো কেউ ছিল কিনা জানি না, থাকলেও তাদের তো কোনো শুনতে পাচ্ছি না কোনো রকম আহত হয়েছেন বা কিছু হয়েছেন। আরে কি স্বাভাবিক, মানে প্রফেশনাল লোক মেরেছে, ঠিক মাথা লক্ষ্য করে গুলি করেছে, মানে হার্ট লক্ষ্য করে গুলি করেছে, হার্ট লাংস ফেটে গেল, মাথায় মানে মারলে তো ব্রেন ডেথ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ছি 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 ছি, এটা ঘেন্নার রাজনীতি, রাজনীতি নয়, এটা নোংরামি, এটা ডাকাতি। এরা নিশ্চয়ই কোনো শার্প শুটারকে কেউ এনগেজ করেছিল, কে করেছিলেন সেটা তো বের করতে হবে পুলিশকে। এবং পুলিশ পারে না এমন কাজ নেই, সব পারে, কিন্তু তাকে করতে দিতে হবে, যেটা এতদিন ওরা করতে পারেনি। সমস্ত জীবনে যে কোনো সংগ্রামে হার জিত আছে, হারটা সম্ভ্রমের সঙ্গে স্বীকার করে নিতে হয়, না নিলে কিন্তু নিজের মানসিক যন্ত্রণা বাড়ে বেশি। উনি তো হারেননি, ওনাকে নাকি 100টা বুথে কেন্দ্র নাকি ভোট লুট করে হারিয়ে দিয়েছে নির্বাচনী কমিশন। উনি বলতে পারেন, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি আমি কোনো লুট হতে দেখিনি, আমি লাইনে দাঁড়িয়ে 5 জনের সঙ্গে ভোট দিয়ে এসেছি, এবং আজ পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শুনিনি যে ভোট দিতে গিয়ে তাকে বলেছে যে তোমার ভোট হয়ে গেছে। গতবার ইলেকশনের সময় আমার এক আত্মীয়া, আমার মেয়ের চেয়েও ছোট বয়সে, প্রথমবার ভোট দিতে যাচ্ছে খুব উৎসাহের সঙ্গে, গিয়ে শুনলো আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। অন্তত এই ঘটনা আমি একটাও পাইনি, এক্সেপ্টিং ওয়ান ইন নর্থ বেঙ্গল। সেটা কতটা সত্যি আর কতটা ওখানকার টিক মারতে ভুল হয়েছে সেটা আমি জানি না। তো মেয়েটি চলে গেল কেন বুঝতে পারলাম না। তাকে তো, যে প্রিসাইডিং অফিসার ছিল, তাকে বলা উচিত যে আপনি টেন্ডার ভোট দিন, আপনার অধিকার আছে, সেটা তো তাকে বলতে হবে। সে মেয়েটি তো জানার কথা নয় সবটাই, যে ভাই আপনার টেন্ডার ভোট দেবার অধিকার আছে, আপনি টেন্ডার ভোট দিন।